হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ শুভ সকাল জানিয়ে আজকের বিশেষ লাইভ অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের শূন্য পদের যে ভ্যাকেন্ট লিস্ট সেটার লাইভ শুরু করছি। আশা করি সকলেই শুনতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা যদি একটু শুনতে পান একটু জানাবেন আমাকে। আজকে মূলত তৃতীয় গণবিজ্ঞপ্তির জন্য যে দিনাজপুর জেলার যে শূন্য পদের তালিকা সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন সবাই। আর লাইভটা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। অনেকে যুক্ত হয়ে গেছেন ইতিমধ্যে। ওকে, ধন্যবাদ। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আমরা এতদিনের যে দৌড়ঝাঁপ সংগ্রাম, আন্দোলন সংগ্রাম, আপনারা অনেক কষ্ট করছেন, অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে আসেন। আশা করি আহ, অতি দ্রুতই হয়তো সমাধান হতে যাচ্ছে। সেই কাঙ্ক্ষিত গণবিজ্ঞপ্তি আমরা হয়তো অতি দ্রুত পেতেও পারি। সার্বিক দিক দিয়ে যেটা মনে হচ্ছে, হয়তো আর অপেক্ষার যে একটা যে আমাদের যে দীর্ঘ সময় ছিল সেটা হয়তো আর দীর্ঘায়িত হচ্ছে না। অতি দ্রুতই হয়তো সবকিছু শেষ হবে, সব জল্পনা কল্পনা শেষ হয়ে হয়তো তো দ্রুতই আমরা কোনো বিজ্ঞপ্তিটা পাবো আশা করি। আচ্ছা, আমি এখন কাজে চলে যাই। সেটা হচ্ছে যে দিনাজপুর জেলার, আচ্ছা, এই আমি আরেকটু যে বলে রাখি সবাইকে যে এটাই কিন্তু আসলে যে প্রকৃত তথ্য বা নির্ভুল তথ্য, শতভাগ নির্ভুল সেটা বলা যাবে না। এটা হচ্ছে সংশ্লিষ্ট তথ্য থেকে, সংশ্লিষ্ট জায়গা থেকে এটা পাওয়া। সেটা হচ্ছে যে উম, এখানে কিছু গণবিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত কিন্তু আমরা শতভাগ নির্ভুল বলতে পারবো না। আর যেহেতু গণবিজ্ঞপ্তির জন্য যে পোস্টগুলা ওনারা এবার সার্কুলেশন করবে, অবশ্যই সেগুলা নিখুঁত হবে এবং নির্ভুল হবে। তাহলে আমরা শতভাগ নির্ভুলের জন্য কিন্তু অবশ্যই গণবিজ্ঞপ্তির জন্যই আমাদের অপেক্ষা করতে হবে। আর এটা জাস্ট যে আমাদের তথ্য, এই তথ্যগুলোও সঠিক, এগুলা যে ভুল তা না, এগুলাই সঠিক। কিন্তু তার চেয়ে গণবিজ্ঞপ্তিটা হচ্ছে শতভাগ নির্ভুল। তারপর এখানে আইডিয়া রাখার জন্য আমি জাস্ট, অনেকেই বলে যে কোনটা কত জানার জন্য, সেক্ষেত্রে আমি এটা প্রকাশ করতেছি। আশা করি যে তথ্যগুলোই আসবে আমি সে সবগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি এখন পুরোপুরি শূন্যপদ তালিকা চলে যাই। শূন্যপদ তালিকায় হচ্ছে এটা দিনাজপুর জেলা, আমি বারবার বলে দিচ্ছি দিনাজপুর জেলা। জুনিয়র মৌলভী হচ্ছে 12, জুনিয়র টিচার জেনারেল 6, অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি অর্থাৎ বাংলা 67, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ 130, অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স 22। এগুলো শূন্য এবং শূন্য পদ, এবং এমপিও নন এমপিও দুইটাই মিলে এখানে আছে। আসলে এগুলা এমপিও নন এমপিও করতে গেলে অনেক সময় লাগবে, সেই সময়টুকু আসলে দিতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তো আপনারা একটু টোটাল ফিগারটা এখানে দেওয়া হচ্ছে আপনাদের ক্লিয়ারতে, একটু দেখে নেবেন। আচ্ছা, আমি সবগুলো দেওয়ার চেষ্টা করতেছি যেগুলো আছে। তাহলে এখানে যাচ্ছে হচ্ছে জুনিয়র মৌলভী হচ্ছে 12 জন, জুনিয়র টিচার জেনারেল যেটা সেটা হচ্ছে 6, অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা হচ্ছে 67, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ 130, অ্যাসিস্ট্যান্ট টিচার হচ্ছে সোশ্যাল সায়েন্স হচ্ছে 22। তারপরে হচ্ছে
আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ 2, অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার 11, অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি 95, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট মৌলভী হচ্ছে 94 জন। আচ্ছা, যেটা স্কলার হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ 2 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার 11, অ্যাসিস্ট্যান্ট টিচার হচ্ছে আইসিটি 95, 95, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন, অ্যাসিস্ট্যান্ট মৌলভী ধর্ম শিক্ষা যেটা মৌলভী হচ্ছে 94। আচ্ছা, যারা যেই পদগুলো বাদ যাচ্ছে আপনারা একটু কমেন্ট করবেন, তাহলে একটু আমি জানিয়ে দিতে পারবো। কিন্তু অবশ্যই মনে রাখবেন সেটা দিনাজপুর জেলা, অন্য জেলার কমেন্ট করলে হবে না আসলে। জানাতে চেষ্টা করবো। আপনারা অবশ্যই যদি সাবজেক্ট কোড মনে থাকে সেটাও একটু বলবেন। তো তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এক্সারসাইজ 58 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 179, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি অর্থাৎ শুধু ভোকেশনালের জন্য সেটা হচ্ছে অনলি 11, আর অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স 24 জন। আচ্ছা, আপনারা যারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন আমি অবশ্যই সেটা বলার চেষ্টা করব। আগে আমি আমার যেগুলো সংরক্ষিত আছে, যেগুলো আমি সাজায় রাখছি, এগুলো আগে প্লেস করে দিই, তারপরে আমি বাকিগুলো দিব। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরতে হবে। একটু অসুস্থ, সরি। অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি জুলজির হচ্ছে 23, অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি বোটানির হচ্ছে 14। আচ্ছা, এগুলো মোটামুটি গেলে স্কুলের। এখন আমরা একটু কলেজের দিকে নজর দিব, কলেজের দিকে একটু নজর দিব। গণবিজ্ঞপ্তি আসলে স্পেসিফিক কিছু সাবজেক্টের জন্য গণবিজ্ঞপ্তি। যেটা স্ক্রিনিং হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট বায়োলজি জুলজির 23, আর বোটানি হচ্ছে 14। আমরা এখন চলে যাব একটু কলেজের দিকে। কলেজের লেকচারার বাংলা হচ্ছে 10, নন এমপিও এমপিও মিলাই। ইংলিশ হচ্ছে 42, 42 অর্থাৎ অনেক বেশি। পোস্ট লেকচারার ফিজিক্স হচ্ছে 6টি, লেকচারার কেমিস্ট্রি হচ্ছে 6টি, আর ম্যাথমেটিক্স হচ্ছে 26টি। যথেষ্ট ভালো অবস্থানে।
যা যে স্কুলের যে পোস্টগুলো স্কিপ হয়ে গেল আমি বলে দিচ্ছি যে স্কুলের কিন্তু একটু আগে দেওয়া হইলো। আপনারা ভিডিও শেষ হলে আবার টেনে দেখতে পারবেন, সমস্যা নাই। টেনশনের কোনো কারণ নাই যে আমি পরে জয়েন করছি আমি দেখতে পেলাম না। সমস্যা নাই, ভিডিও টেনে দেখলে আপনি দেখতে পাবেন। আর নতুন করে সবগুলো দেওয়া সম্ভব না। তারপর হচ্ছে লেকচারার বোটানি, বোটানি 0 আসলে, জুলজি 3, আর লেকচারার ম্যানেজমেন্ট 7টা, তার মধ্যে বিএম হচ্ছে 3টা। তারপরে অ্যাকাউন্টিং। ও আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং 5টা আর মার্কেটিং 8টা। হ্যাঁ, মার্কেটিং 8টা এখানে। মার্কেটিং 8, অ্যাকাউন্টিং 5। মার্কেটিং আর অ্যাকাউন্টিং 5। অ্যারাবিক মাদ্রাসা হচ্ছে 70, এগ্রিকালচার 6, লেকচারার আইসিটি হচ্ছে 73, 73। যেসব স্কিপ হয়ে যাচ্ছে অবশ্যই আপনারা ভিডিওটা পরে দেখতে পাবেন, অতএব টেনশনের কোনো কারণ নেই। পরে ভিডিওটা টেনে দেখলেই আপনারা আবার আগের যে সাবজেক্টগুলো স্কিপ হয়ে গেছে সেগুলো দেখতে পাবেন। তারপর হচ্ছে লেকচারার পলিটিক্যাল সায়েন্স 6 জন, হিস্টোরি শুধু ইতিহাস যেটা সেটা হচ্ছে 4, ইসলামিক হিস্টোরি অ্যান্ড ইতিহাস যেটা সেটা হচ্ছে সংস্কৃতি সেটা 3, সোসিওলজি 4 জন। আচ্ছা, আমি একটু একটু কমেন্টস থেকে দেখে নিই। ভাই আশা করি সবগুলাই দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। ও আচ্ছা, হিন্দু ধর্ম দিনাজপুর যদি হয়ে থাকে তাহলে আমি হিন্দু ধর্মটা বলে দিচ্ছি। হিন্দু ধর্ম, আচ্ছা, একজন ভাই হিন্দু ধর্মের কথা বলছে। হিন্দু ধর্ম হচ্ছে 7টা ভাই। হ্যাঁ ভাই, আপনার এখানে হিন্দু ধর্মের কথা বলছেন 7টি পোস্ট। ম্যানেজমেন্ট বলছি, আইসিটি বলছি, বাংলা বলা হয়েছে, এগ্রিকালচার বলা হয়েছে, এটাও বলা হয়েছে, ইসলাম শিক্ষাও বলছি, ফিজিক্সও বলা হয়েছে। ভাই অর্থনীতির কথা জানতে চাইেন না? হ্যাঁ, আমাদের আমাদের অর্থনীতির একজন ভাই বলছেন। ভাই অর্থনীতি 3টা। আচ্ছা, অর্থনীতি 3টা, 3টাই নন এমপিও, কষ্টের কথা, 3টাই নন এমপিও। তারপরে হচ্ছে ফিলোসফি না?
অ্যাকাউন্টিং ভাই বলা হয়েছে, অ্যাকাউন্টিং বলা হয়েছে। ফিলোসফিটা দেখি একটু, লেকচারার ফিলোসফি। ভাই ফিলোসফি দুইটা, ফিলোসফি দুইটা, একটা এমপিও একটা নন এমপিও। ফিলোসফি দুইটা, একটা এমপিও একটা নন এমপিও। আচ্ছা, আরেকজন বলছে স্ট্যাটিস্টিক্স। এটা কিন্তু অবশ্যই দিনাজপুর জেলার, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটা কিন্তু দিনাজপুর জেলার। বারবার বলে দিচ্ছি দিনাজপুর জেলায় কিন্তু এটা। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স তিনটা ভাই, স্ট্যাটিস্টিক্স তিনটা। এগ্রিকালচার বলা হয়েছে, ফিজিক্যাল বলা হয়েছে, সোশ্যাল ওয়ার্ক, লেকচারার সোশ্যাল ওয়ার্ক। আচ্ছা, আমি বলে রাখছি কিন্তু এটা দিনাজপুর জেলা, ওতে পরে অন্যান্য জেলার তথ্য নিয়ে কিন্তু পরে আমাকে গালিগালাজ করবেন না। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার এবং ওয়ার্ক হচ্ছে মাত্র একটা, আর সেটা হচ্ছে নন এমপিও পোস্ট, একটা নন এমপিও। আচ্ছা, ইংলিশ বলা হয়েছে, কেমিস্ট্রি বলা হয়েছে। ভাই দিনাজপুর জেলা যেটা, এটা কিন্তু অবশ্যই দিনাজপুর জেলার, এবং কি আপনারা যেগুলো কমেন্ট করতেছেন ম্যাক্সিমাম কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনারা একটু স্কিপ হয়ে গেছে, স্কিপ হয়েছে, আপনার হয়তো দেরিতে একটু জয়েন করছেন। আশা করি ভিডিও শেষ হলে আবার ট্রাই দেখবেন, পাই যাবেন, সমস্যা নাই। ভিডিও শেষ হয়ে গেলে আপনি ট্রেনে দেখবেন, পাই যাবেন, টেনশনের কোনো কারণ নাই। ম্যানেজমেন্ট বলা হয়েছে, ভৌত বিজ্ঞান বলা হয়েছে, সবই বলা হয়েছে এখানে। একটু ভিডিওটা ট্রেনে দেখবেন, আর বেশিক্ষণ ভিডিওটা করবো না, যা বলার সবকিছু বলে দিছে এখানে। আচ্ছা, অ্যারাবিকও বলা হয়েছে ভাই, অ্যারাবিকও বলা হয়েছে। তারপর একটু আমি একটু সামারি করে দিচ্ছি, আপনারা একটু শুনবেন। ভিডিওতে দেওয়া আছে, তারপর একটু শুনবেন। দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে জুনিয়র মৌলবী হচ্ছে 12 জন, জুনিয়র মৌলবী 12 জন, জুনিয়র টিচার হচ্ছে জেনারেল যেটা সেটা 6 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি বা বাংলা 67 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ 130, অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স হচ্ছে 22 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার বিজনেস স্টাডিজ 2 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার হচ্ছে 11 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার আইসিটি 95 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন অর্থাৎ মৌলবী যেটা অ্যাসিস্ট্যান্ট মৌলবী 94 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল এক্সারসাইজ 58 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান যেটা 179, অ্যাসিস্ট্যান্ট টিচার কেমিস্ট্রি অনলি টেকনিক্যাল ইনস্টিটিউট যেটা সেটা 11 জন। আর এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা ফিজিক্স যেটা টেকনিক্যাল ইনস্টিটিউট সেটা হচ্ছে 14 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাথমেটিক্স 24 জন, অ্যাসিস্ট্যান্ট টিচার বায়োলজি অর্থাৎ জুলজি যেটা সেটা হচ্ছে 23 জন, আর বোটানি হচ্ছে 14 জন। লেকচারার বাংলা হচ্ছে 10, লেকচারার ইংলিশ 42, লেকচারার ফিজিক্স হচ্ছে 6, কেমিস্ট্রি 6, ম্যাথমেটিক্স হচ্ছে 26, বোটানি নাই, জুলজি হচ্ছে 3 জন, লেকচারার ম্যানেজমেন্ট 7টা, বিএম হচ্ছে 3টা, অ্যাকাউন্টিং হচ্ছে অ্যাকাউন্টিং মার্কেটিং হচ্ছে 8টা, অ্যাকাউন্টিং 5টা, লেকচারার আছে অ্যারাবিক যেটা মাদ্রাসা 70 জন, লেকচারার এগ্রিকালচার হচ্ছে 6 জন, লেকচারার আইসিটি হচ্ছে 73 জন, লেকচারার পলিটিক্যাল সায়েন্স হচ্ছে 6 জন, হিস্টোরি ইতিহাস যেটা সেটা হচ্ছে 4 অর্থাৎ 4 জন, ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার হচ্ছে 3 জন, সোসিওলজি হচ্ছে 4 জন। অসংখ্য ধন্যবাদ সকলকে যুক্ত হওয়ার জন্য। আর পরিশেষে এটুকুই বলি যে অবশ্যই সেটা আমাদের নির্ভুল তথ্য, শতভাগ নির্ভুল তথ্যের জন্য আমাদের গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেই হবে। আর আশা করি গণবিজ্ঞপ্তিও হয়তো আমাদের টুডে টুমরো হয়তো হয়ে যাবে, তারপরে আপনারা নিজেরাই দেখতে পাবেন, তখন আর ভিডিও দরকার লাগবে না। কিন্তু অনেকে উৎকণ্ঠার মধ্যে আছেন যে তার কার নিজ জেলায় কি অবস্থা না অবস্থা। আমি যদি অন্য কোনো জেলা যদি গণবিজ্ঞপ্তি, আমি চাই যে কাল পরশুর মধ্যে হয়ে যাক, আর যদি দেরি আবার হয়ে যায় তাহলে তো কি করা লাগবে সেটা তো আপনারা নিজেরাই বুঝতেছেন, নতুন করে কিছু বলবো না আর। ভাই অন্যান্য জেলাগুলো আমি দেওয়ার চেষ্টা করবো, যদি তথ্য আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই দিব। সবাই ভালো থাকবেন। আচ্ছা, লেকচারার কম্পিউটার বিএম, আচ্ছা কম্পিউটার অপারেশন তো
আচ্ছা, কম্পিউটার অপারেশন বিএম যেটা বললেন ভাই, আপনার হচ্ছে এখানে হচ্ছে চারটা চারটা চারটার মধ্যে তিনটা হচ্ছে এমপিও, একটা নন এমপিও। আর লেকচারার বিএম যেটা হচ্ছে এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট, অর্থাৎ উদ্যোক্তা উন্নয়ন, এটা হচ্ছে তিনটা। ভাই জুলজি বলা হয়েছে, এন্টারপ্রেনিউর ডেভেলপমেন্ট তিনটা আছে, এটা বিএম এর জন্য শুধু তিনটা আছে, তিনটা। আর দুইটা এমপিও, একটা নন এমপিও, দুইটা এমপিও, একটা নন এমপিও। ফিজিক্স বলা হয়েছে ডেমনস্ট্রেটর, ও ডেমনস্ট্রেটর। ডেমনস্ট্রেটর হচ্ছে সাবজেক্ট কোডটা বলতে পারলে ভালো হতো আর কি। ডেমনস্ট্রেটর কেমিস্ট্রি হচ্ছে মাত্র 2 জন। হ্যাঁ 2 জন, ডেমনস্ট্রেটর কেমিস্ট্রি মাত্র 2 জন। দুইটা পোস্ট ফাঁকা ভাই, দুইটা ফাঁকা। ইভেন একটা এমপিও, একটা নন এমপিও। অসংখ্য ধন্যবাদ সকলকে সময় দেওয়ার জন্য। ম্যানেজমেন্ট বিএম হচ্ছে তিনটা, ফাইন্যান্সটা বলছে অবশ্য লেকচার। ও ফিনান্স হচ্ছে মাত্র একটা ভাই, ফিনান্স একটা। ভাই ইকোনমিক্স মাত্র তিনটা, ইকোনমিক্স তিনটা। আর এখানে রাফসান জানি ভাই, আপনি কতম একটু আমাকে নক দিবেন। ভাই ম্যাথমেটিক্স বলছি। আচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি গণবিজ্ঞপ্তি টুডে টুমরো হয়ে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য, মঙ্গল এবং শুভকামনা রইল আপনাদের জন্য। সকলে আল্লাহ একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুক, বেকারত্ব যে একটা ভয়াবহ থাবা, সেখান থেকে সবাই মুক্তি পাক, সেই কামনা করেই, সেই শুভকামনা করেই আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোভিড-19 সংক্রমণ বাড়তেছে, একটু সতর্ক থাকবেন, নিজে সতর্ক থাকবেন, অন্যকে সতর্ক রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।